আর তুমি বলছো যেহেতু আমি আস্তে আস্তে কেন বলছি, একটা কারণ আছে যেটা বলা যাবে না। আর আমি ভাবছি আন্তার ফান্তার যাবো নি কোনোদিনও, বেশিরভাগ গেলে একা একা যাবো, বন্ধুর সঙ্গে যাবো নি। হ্যালো গাইস, কেমন আছে তোমরা তো সবাই ভালো আছে। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেই, এখনো মুখ টুক কিছু ধোয়া হয় না, মুখ ধুবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে ব্লগ বানা শুরু করে দিয়েছি। পিছনে আছে বিছনা আর আমি আছি ঘরের ভিতরে। তো এখন আমি কি বলবো, কালকে তো এসেছিলাম না, আম থেকে এসে ডাইরেক্ট শুয়ে পড়েছিলাম আর প্রচুর ঘুম পেয়েছিল। এখন বাজে মোটামুটি 10টা আশেপাশে, বেশি বাজে না, এখনো 10টাই বাজে। তো চলো আগে গিয়ে মুখটা ধুই। তো গাইস আমি চলে এসেছি এই ঘরে এসেছি মুখ ধুতে, কেন এই ঘরেই জল পড়ে। এই দেখো এখান দিয়ে বালতিতে জল ভর্তি আছে, এখান দিয়ে মুখটা ধোবো। আর দেখো সিঁড়ি আমাদের ওই ঘরে, তোমাদেরকে একবার উপরে উঠে গিয়ে দেখাবো, না দেখাচ্ছি। রোদ আছে প্রচুর আজকে, ওই সাহাবে দেখো এখনো সেই কবে জল দিয়েছিলাম, এখনো শুকায়নি, একটু একটু করে শুকাচ্ছে। কতখানি শুকিয়ে গেছে দেখো, এতখানি ছিল এবার এতখানি পুরো কমে গেছে। জলটা প্রচুর গরম আর রোদ বেরিয়েছে আজকে প্রচুর। এখন রাতে যে মুখটা ধুয়ে দিই, কেন খিদে পেয়েছে, খাবো কিছু। এখানে একটু ছাওয়া না গাইস দেখো, মানে ছাদের নিচে। আর তোমরা জানো না এটা কি, এটা আমি তোমাদেরকে বলিও নি। এখানটা কি হবে যে ফাঁকা আছে এতটা, এইটা হবে পায়খানা অ্যান্ড চান করার একটা ঘর বলতে পারো, ঠিক আছে। ওইটা না হলে এখানটা হবে রান্নাঘর, কিন্তু আমার মা বলছিল এখানটা তো পায়খানা ঘরই করা হবে, তো ওইখানে পায়খানা ঘরই হবে জানিনি। তোমাদেরকে পরে আস্তে আস্তে সব বলবো কোথায় কি হবে। এখন চলো আগে মুখটা ধুয়ে নিই। জল তো পড়ছে দেখি, হ্যাঁ জল তো পড়ছে এখনো। গাছগুলো গাছ আমাদের একটু দেখিয়ে দিই আজকেও, দেখো গাছগুলো দেখো কি সুন্দর। এই গাছগুলো সবই যাবে ছাদে, তোমরা তো জানোই অনেকরা। এই রাস্তাটাতে যেতে কার ভালো লাগে বলো, ওই ওখান অব্দি যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এই পুরো প্যাচানি কাঁচাটা দিয়ে এটা দিয়ে গিয়ে এটাতে গিয়ে যেতে হবে। আমি এই রাস্তাটা ওই জন্য আমার যেতে ইচ্ছা করে না, আমি সেই রোড দিয়ে আসি, মানে ওই দিক দিয়ে। সেই দিকেও কাদা, এদিকেও কাদা, এটা দিয়ে সবসময় যেতে ভালো লাগে না ভাই। এখান দিয়ে যাও, ওখানে বালতি রাখা আছে, ওখানে জল ধাও, পা ধাও, সরি আর কি বলবো, তাও পেচানি কাদা একদম, ছি। সাপ এমন জায়গায় আছি না, কি বলবো তোমাদেরকে গাইস। চলো যাই করে পৌঁছে তো গেছি, পায়ের অবস্থা দেখো গাইস। এখন মুখ ধুয়ে এসেই আমি নিজেই চা বানাচ্ছি, কেন মা এখন মাছ কিনছে আর আমি আদা চা খাই। সকাল হলেই আমি একা মানে নিজে করেই খাই। তোমাদের সেটা হয়তো দেখুনি, মানে দেখেছো হয়তো কিছু কিছু ব্লগে, যদি দেখো আমার ব্লগ তোমরা তো দেখো কি আমি তাও জানি, কিন্তু আমি নিজেই চা করে খাই, তাও আদা চা। আমার আদা চা খেতে ভালো লাগে আর আদা চা খাওয়া ভালো। তোমরা কি করে দেখো তোমরা যদি পেট ভালো রাখতে চাও তাহলে হালকা চিনি আর কি বলে হালকা চা পাতা দিয়ে লাল চা খাও, তোমাদের মানে শরীরটা ভালো থাকবে আর শরীরটা ভালো খারাপ করবে না আর কি, ওইটাই। আর এমনিতে জানো আমার শরীরটা এমনিতে খারাপ আছে একটু, তাই কোনো খাচ্ছি। চলো আমি চাটা বাড়াই। চা বানিয়ে এখানটা রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে কেন রেখেছি এটা একটা কারণ আছে, যে চা পাতাটা আমি ঢেলেছি লাস্টে, মানে পুরো ফোটানোর পর। এই দেখো এতে আছে আদা আর এতে এটা চা পাতাটা আছে, আমি গুলিনি কিছু না, এটা আপনি রং ছেড়ে রং পাল্টাবে হালকা, ঠিক আছে, দেখেছো। আর গাইস মা সকালবেলা এখানে মা ম্যাগি বানিয়েছিল একটু ভাইয়ের জন্যে, আর আমার জন্য একটু দিল, তো এটা খাবো আমি। তো চলো এটা খাইয়ে দেখি। ঠান্ডা হয়ে গেছে গাইস, ঠান্ডা অনেকক্ষণ করেছে। ম্যাগি না গাইস, এটা ইউপি যে লাল ম্যাগিটা হয় না, ওইটা। এদিকে দিলাম, আমার তো এমনিতে হলুদ ম্যাগিটা ভালো লাগে।
লাল মাংস অতটা ভালো লাগে না, কেন এতে যে সবজিগুলো থাকে না, সবজিগুলো আমার আমার এমন লাগে যেমন সবজিগুলো পুরনো হয়ে গেছে, প্যাকেটের ভিতরে থাকে তাই। তো গাইস এই দেখো আমরা এই জায়গাটা এসে বসে আছি, মানে আমরাই বলছি, আমি একাই এসছি। এই যে আমার সাইকেল, আর আমি এখানে বসে আছি। ছাওরান জায়গা, এমনি তো রোদ বেরোচ্ছিলো, এখন একটু রোদটা কমেছে। আর এখানে বসে থাকার কারণ হচ্ছে যে ঘরে ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। মাঝে মাঝে ভালো না লাগলে বন্ধুদের সঙ্গে এখানে চলে আসি, আর বন্ধুরা এখন নেই তো আমি একাই চলে এসেছি। আর এখানের আবহাওয়া প্রচুরই ভালো লাগে। তো এইটা দিয়ে নদী দেখা যায়, নদীটা দেখাবে গাইস, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওই দেখো, দেখতে পাচ্ছ জল অনেকটা বেড়ে গেছিলো কিন্তু কমে গেছে। এইটা হচ্ছে আমাদের শিয়াগড়ের পোল। তোমরা হয়তো আমার ভিডিওতে অনেক আগে, মানে কালকেই দেখেছো গাইস এইটা, ঠিক আছে। আর এই যে এইটা দিয়ে মানে এই দিক দিয়ে রাস্তাটাতে আসা যায়, তো আমরা এইটা দিয়ে সোজা যাওয়া যায়। এটা দিয়ে আমরা এখানে এসে বসে আছি, মানে আমি বসে আছি আর কি। বেশিক্ষণ বসবো না, ঘর চলে যাব, কেন এখানে একটু ভিডিও আপলোড করতেছে আর কি, এখানে হেভি নেট চলে, তো তাই এসছিলাম। তো গাইস এখন আছি নিশ্চিন্তপুরের রোডটাতে, এখানটা দাঁড়িয়ে, এই যে দেখতেই পাচ্ছ। তো সেখানে চলে এসেছিলাম অনেকখানি, মানে অনেকক্ষণ চলে এসেছিলাম। এখানে এখন দাঁড়িয়ে আছি একটা কারণে, এখানে না মাঠ চাষ হচ্ছে, তো এখানে অনেক বক দাঁড়িয়ে ছিল, এতক্ষণ ছিল। দেখো এখনো আছে, তোমাদের দেখাতে পারবো কি জানিনি। আর দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো না সেগুলো বক, আর সেইগুলো ভাই হেভি লাগে আমার দেখলে, ল্যাগ করেছে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখানে আমার মা খেতে দিয়েছে আমাকে, তো চলো খাবো এখন ভাত। আর এখন বিকেলের বাজে হচ্ছে যে 1টা, আর আমরা 1টার সময় ভাত খাই এক বেলায়, ঠিক আছে। রাত্রেবেলা খাই না, নাই সকালবেলা খাই। তো এখন দেখো এখানে ডাল আছে, মুগের ডাল আর আলু ভাতে। আমি এমনিতে এইগুলোই খাই আর কি, এই আলু ভাতে আর ডালই খাই শুধু, তাই আমাদের ঘরে না বেশি কিছু হয় না, আর আমি এইগুলোই খাই। আর আজকে যাওয়ার একটা কোথাও মানে কথা আছে একটা জায়গায় যাওয়ার, তো দেখছি যে যাই, মানে কালকে আমরা আমতা গেছিলাম, আজকে আবার আমতে যাবো, তোমাদেরকে দেখাবো। আমতাতেই যাবো ভাই, মানে নন্দুর না বাকের কিছু জিনিস কিনতে হবে। কালকে গেছিলাম, কালকে পয়সা কম পড়ে গেছিলো, ওই জন্য কিনতে পারিনি। আজকে আমি ভাবছি একটা মানি ব্যাগও কিনবো, তোমাদেরকে দেখাবো মানি ব্যাগটা। তো গেছে এখন আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 5টা। এখন যাবো আমতার দিকে বন্ধুদের সাথে। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম এইদিকে রাস্তাটা দিয়ে যাই, দেখো এদিকে মন্দির আছে, আমি এই রাস্তাটা দিয়ে যাই। এই রাস্তাটা দিয়ে শুকনো শুকনো হয়ে আছে, কিন্তু যখন বৃষ্টি হয়ে থাকে তখন পুরোটাই এখানেও কাদা হয়ে যায়, কি বলবো। দেখো এখন তো গিয়ে একটু ঠিক হয়েছে, এই এমন করে যেতে হয়, কাদা আছে একটু একটু আর কি। দেখো এমন করে যাই, মা তুমি যেতুম পরে, দেখো এখানে এমন করে পা দিয়ে এমন করে ঝাঁপ দিয়ে চলে এলাম গাইস। দেখো রোডে, এবার ওইদিকে সাইকেল রাখা আছে আমাদের, চলো ওইদিকে নিই, তার অন্যদের সাথে দেখা করার পর ভিডিও বানাবো। এখানটা সব বসে আছি, হাই যে সাইকেল বাইরে বের করে রেখে দিয়েছি। তার এখন ছাদে আছে শুভম পাল আর নন্দু, আমি জানিনি ওরা ওখানে কী করছে জানিনি। আর বসে আছি আমি এখানে, ওরা যখন ডাকবে তখন যাব। আর তুমি বলছো যেহেতু আমি আস্তে আস্তে কেন বলছি, একটা কারণ আছে যেটা বলা যাবে না, কুछ बातें बताई नहीं जाती, ঠিক আছে। তো দেখো আমাদেরকে ঘর দেখাই, আমাদের ঘরে দেখো সামনে পাট মিলে দিয়েছে, আর এই পাশেও পাট মিলে দিয়েছে, এখন পাটের সিজন চলেই এসছে। আর সব জল আমাদের এখানে যত খাত আছে সব জল পচে পুরো ঢের হয়ে আছে, গন্ধ ছাড়ে। আর আমি এখন এই কষার বস্তাগুলোতে বসে আছি আর কি, দেখি কখন যায় তখন যাব, তোমাদেরকে দেখাবো। আজকে আনতে যাওয়ার ছিল প্ল্যান, ক্যান্সেল হয়ে গেছে, আজকে আর গেলুনি। আর আমি ভাবছি আনতে আর যাবো নি কোনোদিনও, বেশিরভাগ গেলে একা একা যাবো, বন্ধুর সঙ্গে যাবো নি। বন্ধুর সঙ্গে যাওয়া মানে দেখো তারা বলবে এক আর করবে এক, তাই জন্যে আমি ভেবেছি আজ থেকে আবার ডাকলে আমতা যাবো নি, আমি গেলে একা একা যাবো কিছু দরকার হলে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো, ঠিক আছে, অনেকখানি সন্ধ্যা হয়ে গেছে, আমি একাই চলে যেতাম। আমার একটা কাজ ছিল মানি ব্যাগ কেনার, কিন্তু যাবো নি, বাদ দাও। এবার বন্ধুদের সঙ্গে তাও তোমাকে বলে দিচ্ছি, বন্ধুরা যেটা বলবো সেটা জীবনে বিশ্বাস করবো না, কারণ বন্ধুরা হলো একটা বন্ধু হলোই একটা মিথ্যা কথা বলার জন্য, ঠিক আছে। তারা যেটা বলে সেটা জীবনও করে না, তাই ওদের কথা শুনবে না। তোমরা যেটা করতে চাও সেটা নিজে যে করে আসো, তোমাদের যখন বন্ধু রাখতে হবে তখন তাদের সাথ দাও, তোমাদের সাথ না দিলে